ইডেন গার্ডেন বা ইডেন উদ্যান। পৃথিবীখ্যাত ইডেন গার্ডেন, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম, আর তারই পাশে ইডেন উদ্যান। লর্ড অকল্যান্ডের দুই বোনের নামে উৎসর্গীকৃত এই বাগান অপরূপ সুন্দর প্রাকৃতিক শোভা, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, বার্মিস প্যাগোডা, চিলড্রেন্স পার্ক, বাটারফ্লাই গার্ডেন, সাথে একটা লেক এবং তাতে বোটিংয়ের ব্যবস্থা। অবশ্যই এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্স ইউটিউব চ্যানেল। তো এই এপিসোডে আমরা এনেছি আপনাদের ইডেন গার্ডেন পার্ক আর ইডেন গার্ডেন স্টেডিয়াম এই পাশে। আপনারা সবাই ইডেন গার্ডেন স্টেডিয়ামে আসেন, কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামে এসে একটা ভালো জিনিস এবং ভালো পার্ক আপনারা ঘুরে বা দেখে যেতে বলে যান। তো আপনাদের সেই জন্যই এখানে নিয়ে এসেছি। আমি এখন এসে এই পিছনে দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন পার্ক বা ইডেন গার্ডেন উদ্যান। তো সেখানেই আজকের আপনাদের নিয়ে যাব। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসব। এখানে দুইভাবে আসা যায়, সড়ক পথে ও রেলপথে। সড়ক পথে আসতে চাইলে আপনাকে বাবুঘাট বাস স্ট্যান্ডে আসতে হবে, আর রেলপথে আসতে চাইলে আপনাকে মাঝেরহাট দমদম চক্ররেলে চেপে ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বেরিয়েই বাবুঘাট বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনের রাস্তাটা পেরিয়ে একটু এগিয়েই গেলেই এই ইডেন গার্ডেন উদ্যান বা ইডেন উদ্যান। আর এই পার্কটা প্রত্যেক দিন খোলা থাকে। প্রবেশ মূল্য 20 টাকা। আপনি যদি DSLR ক্যামেরা নিয়ে আসেন তাহলে স্টিল ফটোর জন্য 120 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 180 টাকা। আপনি ঢুকেই দেখবেন সামনে এই পার্কটার একটা ম্যাপ আছে, যেটা দেখা যায়। সেখান থেকে আপনি কোথায় কি ঘুরবেন সেটা দেখে নেবেন ভালো করে। এই ইডেন গার্ডেন পার্ক বা ইডেন গার্ডেন উদ্যান। তো আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি। আর এই হচ্ছে মেন গেট, আর এখান থেকে বিভিন্ন রকম 3-4টে রাস্তা এদিক থেকে বেরিয়ে গেছে। তো আমরা ভিতরে ঘুরে ঘুরে আপনাদের এই ইডেন গার্ডেন উদ্যানটা দেখাবো। চলুন। পূর্বে রাজচন্দ্র দাস গার্ডেন, আর রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে অকল্যান্ড গার্ডেন, লেডি গার্ডেন, অবশেষে 1856 সাল থেকে ইডেন গার্ডেন। আমরা একদম এই পার্কটার মাঝামাঝি চলে এসেছি। এর একদিকে আছে অর্কিড গার্ডেন, আর ওই দিকটা আছে একটা বুদ্ধিস্ট প্যাগোডা, আর এই দিকটায় পিছন দিকটা আছে একটা বসার জায়গা। তো আপনাদের প্রত্যেকটাই দেখাবো। বিভিন্ন জায়গায় রাস্তাগুলো চলে গেছে, প্রত্যেকটা রাস্তায় গিয়ে আপনাদের দেখাবো। এই আমরা এখন চলে এসেছি অর্কিড হাউসের সামনে। যদিও এটা বন্ধ আছে, তো আপনাদের বাইরে থেকেই দেখাবো এই অর্কিড হাউসটা। চলুন, অর্কিড হাউসে কি কি অর্কিড আছে সেগুলো আমরা দেখি। ব্রিটিশ প্রশাসকদের মধ্যে অন্যতম লর্ড অকল্যান্ড 1836 সাল থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন, যার প্রকৃত নাম জর্জ ইডেন। আর কলকাতায় এসে তাঁর দুই বোন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রথমে খুব সমস্যায় পড়েছিলেন। দুই বোনের সান্ধ্য ভ্রমণে যাওয়ার অভ্যাস ছিল। সেই গঙ্গার পাড়ে মনোরম পরিবেশে এই জায়গাটায় দুই বেলা ইংরেজরা হাঁটতে যেতেন। দুই বোনেরা এই জায়গাটা ভালোভাবে সাজাবার ইচ্ছা প্রকাশ করলেন।
তখনকার দিনে দুই বোনের পরিচিতি ছিল মিস ইডেন নামে। তো সেই দুই বোনের ইচ্ছায় এই জায়গাটা এরমভাবে গড়ে ওঠে ও পরবর্তীকালে নাম হয় ইডেন গার্ডেন। তো ফ্রেন্ডস, আমরা এই অর্কিড হাউস দেখে নিয়ে এই বসার জায়গাটায় এলাম। এখানে দেখলাম অনেকে নিজেদের বার্থডে সেলিব্রেশন করেছে, তার মানে এখানে অনেকে আসে, এসে এই দেখুন সেল পড়ে রয়েছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের বার্থডেটাও সেলিব্রেট করতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে এসে। তো বন্ধুরা, এই বসার জায়গাটা ঠিক ওই দিকটাই আছে ক্যাকটাস হাউস। আমরা ওদিকে দেখেছি অর্কিড হাউস, এবারে আমরা চলুন দেখবো ক্যাকটাস হাউসে, চলুন। ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি এই ক্যাকটাস হাউসের সামনে। বিভিন্ন রকম পাহাড়ি এবং বাইরেরও ক্যাকটাস এখানে রয়েছে। আপনারা যদি এই ইডেন গার্ডেনে আসেন অবশ্যই এই ক্যাকটাস হাউসটা ঘুরে যাবেন। এরপরে আমরা দেখবো ওদিকে আর কি আছে। ওখানে একটা দোকান আছে, ওখানে আপনি স্ন্যাক্স বা বিস্কুট বা ভেজ প্যাটিস কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো পেয়ে যাবেন। তো এগুলো এসে খেয়ে নিতে পারবেন। আর পাশেই আছে বাথরুম। তো মোটামুটি এইখানে আপনারা ঘন্টা 2-3 ভালোভাবেই কাটিয়ে দিতে পারেন। অবশ্যই আসবে, হেভি জায়গা। আমাদের ভাল লেগেছে, তোমাদেরও ভাল লাগবে, আসবে। আর এই অপূর্ব সুন্দর যে প্যাগোডাটি দেখছেন, সেটি 1854 সালের অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর বার্মা, এখনকার মায়ানমার থেকে এখানে পুনঃস্থাপন করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন এই ইডেন গার্ডেনের ভিতরে যে প্যাগোডাটা আছে, বুদ্ধিস্ট প্যাগোডা, সেটার মধ্যে আমরা চলে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। এই হলো সেই প্যাগোডাটা আপনারা দেখছেন। তো এই প্যাগোডা আপনারা দেখে নিলেন। এই বাইরে একটা সাপের মতন মূর্তি আছে, আর সামনে মানুষের মূর্তি, আর টোটালটা সাপের মূর্তি। তো এই হলো সেই বুদ্ধিস্ট প্যাগোডা যেটা এর মধ্যে রয়েছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি এই বুদ্ধিস্ট প্যাগোডার সামনে, আর এর পিছনে একটা পুকুর মতন আছে, আর এই যে পুকুরের পিছনে ওই দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে বোট রয়েছে। আপনারা চাইলে এখানে বোটটাও চড়ে নিতে পারেন, 80 টাকা করে পড়বে। তো এই বুদ্ধিস্ট প্যাগোডার সামনে এই পুকুরটা আছে, আর এই সামনে বোট আছে। আপনারা চাইলে এখান থেকে বোট চড়ে নিতে পারেন। পুরা এই প্যাগোডার পাশেই একটা বাচ্চাদের পার্ক মতন আছে, এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলা করানোর নানান রকম জিনিসপত্র রয়েছে। আপনারা বাচ্চাদের নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারেন, বাচ্চারা এখানে খেলাধুলা করবে। তো এই হলো সেই চিলড্রেন্স পার্ক। দেখুন আমরা এখন এসেছি প্যাগোডা যেখানে আছে তার এই দিকটায়। এখানে এই পিছনে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। আর এখানে এসে আমরা দেখলাম যে এইখানে পিকনিক স্পট নাম্বার 1 বলে লেখা আছে, তার মানে এখানে পিকনিক স্পট হিসেবেও ভাড়া দেওয়া হয়, সেটাই বোঝা যাচ্ছে। তো আপনারা শীতকালে আসলে বা অন্য যে কোনো সময় আসলে আপনারা যদি পিকনিক করার জন্য এটা ভাড়া নিতে চান সেটাও ভাড়া নিতে পারেন। ফ্রেন্ডস, আমরা এখন পিকনিক স্পট যেটা ভাড়া দেওয়া হয় সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওর সামনেই প্রচুর ফুল গাছ লাগানো আছে, সেগুলো আপনাদের দেখালাম। কি আছে? হেভি ফুল গাছ আছে। তো নামগুলো বল। একটা আছে গাঁদা ফুল, একটা আছে গোলাপ ফুল আছে, একটা পদ্ম ফুল রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওকে। তো আমরা দেখবো এখন ওদিকে কি আছে, চলুন। এই দিকটা আমরা এই মোটামুটি ঘুরে নিলাম। এই দিকটায়, এই পিছন দিকটায় নানান রকম জাতের গোলাপ গাছ আছে।
আমি এখন দাঁড়িয়ে আছি এই পার্কটা শেষ সীমানা বাটারফ্লাই গার্ডেনে। আর এই দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই ছবি দেওয়া আছে। আর এই পিছনে ফুল গাছটা আছে বোগেনভেলিয়া। এখানে বিশেষ সময় বিভিন্ন রকম প্রজাপতি এসে ভিড় করে। আর এই মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর অবশ্যই এখানে আসুন, ঘুরে যান। এই গরমের সময় যদি একটু ছায়ার সন্ধান খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে চলে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও। আমাদের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এই রাস্তাটা পেরিয়ে বাবুঘাট বাস স্ট্যান্ডের ওপর দিয়ে গিয়ে ইডেন গার্ডেন্স চক্করাইল স্টেশন থেকে চক্করাইল ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।